আমরা দেখলাম যে আমাদের হঠাৎ করে সরকার থেকে একটি সিদ্ধান্ত চলে আসলো যে মূসক বাড়িয়ে দিবেন সরকার। মানে কিছু কিছু জায়গায় আমাদের ভ্যাট বেড়ে গেল, মূসক বেড়ে গেল, এবং কিছু জায়গায় আমাদের সাপ্লিমেন্টারি ভ্যাট যেটা আছে এগুলোও কিন্তু আমাদের বেড়ে গেল। সো আমরা দেখলাম যে মানুষ বিস্কিট খায় বাংলাদেশে, 5 টাকার দামের বিস্কিট, 10 টাকার দামের বিস্কিট, স্বল্প মূল্যের বিস্কিট ভোক্তারা গ্রহণ করেন বাংলাদেশে। প্রতিটি বিস্কিটের উপরে আগে 5% করে ভিএটি ছিল, বর্তমানে 15% করে ভিএটি, 300% আমরা এই ভিএটি বিস্কিট খাতে বেড়ে গেল। এর পাশাপাশি বিভিন্ন ফ্রুট জুস যেগুলো আমরা উৎপাদন করি, ম্যাঙ্গো জুস আমরা উৎপাদন করি, এগুলোর উপরে আমাদের মূসক শুল্ক বাড়লো এবং সাপ্লিমেন্টারি ডিউটিগুলো বেড়ে গেল। সো আমরা দেখলাম টমেটো কেচাপ, সমস্ত ধরনের ফুড আইটেমসগুলোর ভিএটি বেড়ে গেল এবং স্বভাবতই ভোক্তা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, বিকজ আমাদের দায়িত্ব হচ্ছে ভোক্তা থেকে এই টাকাটা আদায় করে সরকারকে শোধ করে দেওয়া। সো ভোক্তা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, ভোক্তার পকেটের থেকে এই বাড়তি ব্যয় চলে আসতে হবে। এবং সর্বোপরি মনে করি বাংলাদেশের কৃষিক্ষেত্র ব্যাপকভাবে পিছিয়ে গেল, বিকজ কৃষক অসংখ্য পণ্য সামগ্রী উৎপাদন করেন। এই পণ্য সামগ্রী, টমেটো, মাস্টার্ড, বিভিন্ন ধরনের পণ্য আমরা নিজেরা প্রক্রিয়াজাত করে আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা বিপণন করে থাকি। সো যখন কৃষকের উৎপাদিত পণ্য সামগ্রী যখন আমরা মূসকের আওতায় পড়লো, সর্বত আমি মনে করছি যে কৃষি উৎপাদিত পণ্য সামগ্রীর দাম বেড়ে গেল এবং কৃষক ক্ষতিগ্রস্ত হলো। এটা রঙের ক্ষেত্রেও আমরা দেখলাম যে যেহেতু রঙেরও ব্যবসা আছে আপনার, কিন্তু এইটার একটা প্রক্রিয়া আমরা জানতাম যে সাধারণ মানুষের সাথে আলোচনা করে এটার যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করে বাজারের প্রভাব বিশ্লেষণ করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো। ইনস্ট্যান্টলি যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, আপনাদের তো অনেক পণ্য আছে যেটা আগের ভ্যাটে আগের দামে ঠিক করা, হুট করে কি বাড়তি টাকাটা আয় করা সম্ভব কিনা? বাড়তি টাকা অবশ্যই আয় করা সম্ভব না, এবং এই টাকাটা আমাদেরকে খেসারত দিতে হবে আমাদের পকেটের থেকেই, এবং কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। এবং সবসময় আমরা বলি যে বাঙালিতে যে ব্যবসায়ীরা ভালো না অথবা ব্যবসা ভালো চলছে না। আমি কিন্তু সবসময় মনে করি যে বাংলাদেশে যদি সুষ্ঠু নীতি থাকে, তার মধ্যে কিন্তু যদি ভালো মূসক নীতি থাকে, অবশ্যই মানুষ কিন্তু সাশ্রয়ী মূল্যে ভ্যাট প্রদান করবেন, এবং আমরা চাই যে আরও বেশি মানুষ ভ্যাট প্রদান করুক। যদি অযৌক্তিক ভিএটি থাকে, এটা ভোক্তার জন্যও খারাপ এবং এটা উৎপাদনকারী কোম্পানির জন্যও খারাপ, এবং বাড়তি বোঝা কার উপরে আমরা চাপাতে চাই না। ইনস্ট্যান্ট ইম্প্যাক্টটা কীরকম, যে আপনার এই যে গেল 1 সপ্তাহ বা 10 দিনে কীরকম এটার প্রভাবটা? আমি মনে করি আমাদের পুরো সেক্টরের কথা যদি চিন্তা করেন, আমি আপনাকে বিস্কিট সেক্টরের ক্ষেত্রে বলবো, এখানে আমাদের প্রভাব হলো কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে বর্তমানে এই ভ্যাটের এই প্রভাবের থেকে, রাইট? সো এবং আমার সবচেয়ে দুঃখ লাগে যে এই সমস্ত কোটি কোটি টাকার বোঝা কিন্তু দরিদ্র মানুষকে কিন্তু বহন করতে হচ্ছে। এটা কিন্তু মানে উচ্চবিত্ত মানুষের খাদ্য না। 5 টাকা দামের বিস্কিট, 10 টাকা দামের বিস্কিট, আমাদের 10 টাকা দামের নিচের বিস্কিটের পরিমাণ অনেক অনেক, আমি মনে করি আবার 80%-এর বেশি বিস্কিট 10 টাকা বিস্কিটের নিচে। সো আমি মনে করি যে 10 টাকা দামের বিস্কিট যারা খেতেন এবং প্রত্যন্ত অঞ্চলে, এবং আমাদের যারা জনতা যারা এই বিস্কিটটা গ্রহণ করতেন, তাদের পকেট থেকে কিন্তু এই টাকাটা বর্তমানে আসতে হবে, এবং সরকার এই মূসক অযৌক্তিকভাবে চাপিয়ে দিয়েছেন আমাদের সকলের উপরে।